দিছি যে আমি চাই না আর আমি আর কখনোই সুশ্রীকে আমার লাইফে কোনো রকম ভাবে ইনভলভ করব। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে চলতেছে দুই টিকটকার এক জামাই নিয়ে বুন্দাবুন্দি। হ্যাঁ, বাংলাদেশে সবকিছুর অভাব হইলেও সার্কাস আর বিনোদনের কোনোদিন অভাব হবে না এই টিকটকারদের কারণে। করেন। আমি কি ভুল করছি? আমার পাপ কি? আমার অন্যায় কি? স্মৃতি আর সুশি নামে এই দুই মেয়ে একটা ছেলেকে নিয়ে কারাকারি করতেছে টিকটকে এসে, মানে তাদের প্রাইভেট জিনিসগুলা পাবলিক করতেছে, এগুলো নিয়ে তারা লাইভ করতেছে। তো এই দুই মেয়ে একটি ছেলেকে নিয়ে এরকম কামড়াকামড়ি করতেছে, এগুলো দেখে আমি ভাবছিলাম এই ছেলেটা হয়তো অনেক সুদর্শন, বলিউডের সব নায়কদের থেকেও বেশি সুন্দর। পরবর্তীতে পাই টিকটকে এর লাইভ বা ভিডিও দেখে মনে হইতেছে বাংলাদেশের ছাত্রী পোলাপাইন যেগুলো রাস্তাঘাটে টিকটক করে ওগুলো তো এটার থেকে বেশি সুন্দর। শহীদানের আই থিংক বাপ্পি জানতোই না যে আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। রাইট বাপ্পি? হ্যাঁ, আমি সিদ্দিককে অ্যাকচুয়ালি চিনি না, মানে চিনতামই না। কি দেখে এই দুই মেয়ে এর প্রেমে পড়লো, পরবর্তীতে রিসার্চ টিসার্চ করে জানতে পারলাম এই পোলা হইতাছে লন্ডনের প্রবাসী, মানে বুঝছে তো ডলার, আর ডলারেরই প্রেমে পড়ছে এই দুই মেয়ে। সো এখন সেখানে ইনবক্স খোলা থাকে, তাকে ব্লক করার কোনো অপশন করা হয় না। রিসেন্টলি আমাদের দেশের টিকটক প্ল্যাটফর্মে ঢুকলে এদের ভিডিও দেখতে পাই, তার কারণ হইতাছে এই যে এই বাপ্পি আর স্মৃতি মেয়েটা নাকি রিলেশনে জড়িয়ে আছে। আর এটা দেখার পর বাপ্পির এক্স, বাপ্পি ছেলেটা যে স্মৃতির সাথে রিলেশনে থাকা সত্ত্বেও তার আগের এক্স কে বারবার মেসেজ টেসেজ দেয়, এগুলা সে পাবলিক করে দিতেছে, আর এগুলা নিয়ে মানুষজন মজা নিতেছে। মজা তো নিবেই, কারণ এরা টিকটকার। আমি আমার লাইফ পার্টনার হিসাবে আমি সিদ্দিককে চুজ করে নিতেছি। মাঙ্গার নাতি বাপ্পি লাইভ আইসা বলতেছে সে সুশিকে বলে গেছে, স্মৃতিকে সে ভালোবাসে। এগুলো বলার পর সুশিকে আবার মেসেজ দিতেছে, হালার পোলা দুই নৌকা এক লগে পাড়া দিছ স্কিল লিগা, এটাকে ক। আমার এই ডিসিশনটা প্রত্যেকটা মানুষ ফুল আঙ্গুল দিয়ে প্রমাণ করতেছে, মিথ্যা তো দিয়ে না, সত্যি দিয়ে। আমরা তো কেউ অস্বীকার করতেছি না, এসএমএস গুলো ট্রু, তার ফিলিংস থেকে তার এসএমএস গুলো করা। আমার মনে হইতাছে বাপ্পির পুরান প্রেম মাঝে মধ্যে উতাল মারে, এর জন্য গিয়া আগের এক্স রে মেসেজ দেয়। চিল নাও তো, তুমি এটা বুঝিয়েই দিচ্ছ যে হ্যাঁ তুমি তাকে কতটা চাও, কতটা ভালোবাসো, এন্ড তুমি কোথাও না কোথাও এখানে আমাকে ছোট করেই যাচ্ছ। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তুমি ছোট করেই যাচ্ছ। স্মৃতি মেটার লাইফ টাইপ বা তার কথাবার্তা শুনে আমার কষ্ট লাগতেছে, আমার না সকল অডিয়েন্সদেরই কষ্ট লাগতেছে। স্মৃতির কমেন্ট বক্সে মানুষজন গিয়ে লাগতেছে ইউ ডিজার্ভ বেটার, হ্যাঁ বাপ্পিকে ছাপড়ি লাগে। বাপ্পি আর স্মৃতি প্রেম করতেছে, অন্যদিকে বাপ্পির এক্স গার্লফ্রেন্ড সুশি কষ্টের মিউজিক দিয়ে টিকটক বানাইতেছে। আমার মনে হইতেছে এই কষ্টের টিকটক দেখে বাপ্পি আবার আগের এক্স গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে গেছে। টিকটকাররা কে কারে কখন কোন বেটারে কোন মায়ারে প্রেম করে ওরা আইডি নিজেই জানে না। তাই আমি স্মৃতিকে বলতে চাই, ভাই তুমি প্লিজ এই বাপ্পিকে আর বিশ্বাস করো না। কেন জানি আমার মনে হইতেছে এই বাপ্পি ফেম টেম বা ফেমাস হওয়ার জন্য তোমাদের দুইটারই ইউজ করতেছে। প্রতিটা লাইভে দেখলাম এই গাড়ির ভিতরে বয়ে লাইভ করতেছে। কেরে ভাই তোর কি বাড়িঘর নাই? আমার মনে হইতেছে ওই লন্ডনের রোহিঙ্গা, বাড়িঘর নাই এলে রাস্তাঘাটে গাড়িতে থাকে। আচ্ছা